অফিসে বসের কথায় মাথা গরম, বাসায় সামান্য কথায় চেঁচামেচি, আবার বন্ধুদের আড্ডায় হঠাৎ রাগে সম্পর্ক তিক্ত। রাগ কি আসলেই নিয়ন্ত্রণের বাইরে, নাকি আমরা চাই না নিয়ন্ত্রণ করতে? রাগ মানুষকে এক মুহূর্তে হালকা করে, আবার আজীবনের সম্পর্ক ভেঙে দিতে পারে। অফিস, পরিবার কিংবা বন্ধু মহল, রাগের শিকার আমরা সবাই। কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণে না থাকে, ক্ষতিটা আমাদের নিজেদেরই। চলুন রাগ নিয়ন্ত্রণে রাখতে কি করতে পারেন সেটিই জেনে আসি আজকের প্রতিবেদনে। একটু রাগ, একটা চাকরি হারানো, একটা সম্পর্ক ভাঙা বা বহু বছরের বন্ধুত্ব শেষ। অফিস, বাসা কিংবা বন্ধুদের সাথে রাগ নিয়ন্ত্রণ করতে না পারার খেসারত কখনো কখনো হয় ভয়াবহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা দিনে কতবার রাগ করি হিসাব আছে? অফিসে, বাসায়, বন্ধুদের সঙ্গে এক এক জায়গায় এক এক রকম রাগ। তবে রাগ নিয়ন্ত্রণ রাখার উপায়ও আছে। রাগ নিয়ন্ত্রণ করতে গভীর শ্বাস নিতে হবে। তবে কিছু তাৎক্ষণিক কৌশল এবং দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করলে রাগ থেকে পরিত্রাণ পাওয়া সহজ। যখন রাগ হবে, নাক দিয়ে নিঃশ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। 10 পর্যন্ত গুনতে পারেন। যে কারণে রাগ হচ্ছে সেখান থেকে কিছুক্ষণের জন্য দূরে সরে যান বা কথা বলা বন্ধ রাখুন। মেডিটেশন, যোগ ব্যায়াম বা পছন্দের গান শোনায় মনোযোগ দিলে ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণে আনা যায়। নিয়মিত শরীর চর্চা করলে মানসিক চাপ কমে এবং রাগ নিয়ন্ত্রণে থাকে। তাছাড়াও রাগের কারণগুলো শান্তভাবে লিখে পরে আলোচনা করলেও এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। কখনোই সাথে সাথে প্রতিক্রিয়া দেওয়া উচিত না। শয়তান থেকে আশ্রয় চেয়ে দোয়া করুন এবং আল্লাহকে স্মরণ করুন। ওযু করুন এবং রাগের সময় চুপ থাকার চেষ্টা করুন, যা খুবই কার্যকরী। রাগ হলে যে স্থানে আছেন সেখান থেকে সরে যান। সুমনা মোস্তফা, কালবেলা।